আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম টু কাজি একাডেমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেকটি ভিডিওতে যেমনি আমি আপনাদের সাথে থাকি, ঠিক এই ভিডিওতেও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজি একাডেমি। বন্ধুরা, পাওয়ার পয়েন্ট ওপেন করুন, ডিজাইনে যান, ডান পাশ থেকে স্লাইড সাইজ ক্লিক করুন, পোর্ট্রেইট, এবং এখান থেকে A4 পেপার সিলেক্ট করে ওকে প্রেস করুন। এরকম একটি পোর্ট্রেইট পেজ আপনি পাবেন। এখন ইনচার্টে যান, শেপস থেকে রেক্ট্যাঙ্গেল একটি শেপস নিয়ে এভাবে ড্র করুন বাম মাউস চেপে, আউটলাইনটি নো আউটলাইন করে দিন। ইনচার্টে যান, ইনচার্ট থেকে আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপস নিন, এটির নো আউটলাইন করে দিন। দেওয়ার পর আগেরটির কালার একটু পরিবর্তন করে নিলাম এবং পরের শেপসটি এভাবে এনে রোটেট করে দিচ্ছি। ঠিক এরকম পয়েন্ট উপরের কোণার পয়েন্টে মিশিয়ে এবার একটি ডুপ্লিকেট করে নিন, এটিকেও রোটেট করে এভাবে সুন্দরভাবে পজিশনে বসিয়ে দিন। কোণার সাথে আমাদের টার্গেট উপরের কোণা। এবার প্রথম শেপস এবং দ্বিতীয় শেপস পর্যায়ক্রমে সিলেক্ট করে মার্জ শেপস থেকে এটিকে কেটে দিন, একটু রিসাইজ করে নিন পেজের সাথে মিল করে। এবার ইনচার্টে যান, একটি ত্রিভুজ শেপস নিন, নেওয়ার পর এটিকে এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে এভাবে নিচের পয়েন্টটা মিশিয়ে সুন্দর করে সেট করে দিন এবং এটিকে রিসাইজ করুন। এবার হলুদ পয়েন্টটি ধরে এইভাবে বসিয়ে দিন, সেট করে দিন যেভাবে আমি দিলাম। আউটলাইন থেকে নো আউটলাইন একটি ডুপ্লিকেট তৈরি করুন, রোটেট করুন এভাবে, এই পাশেও সুন্দরভাবে মিলিয়ে বসিয়ে দিন। দেখুন আমি যেভাবে বসাচ্ছি ঠিক এভাবে বসিয়ে দিন। হলুদ পয়েন্ট ধরে আপনার ডানে বামে সরিয়ে নিতে পারবেন। এবার প্রথম শেপসটির কালার পরিবর্তন করুন শেপস ফিল থেকে এবং দ্বিতীয়টি একটি ডিপ করে দিন। 3 নাম্বারটি কালারটা আমরা কপি করব, এটির কালার কপি করলাম। এখন শেপস ইফেক্ট থেকে আমি যে ইফেক্টটি দিচ্ছি এই ইফেক্টটি দিয়ে দিন তিনটিরই। দেখুন এখন এটিকে জুম করে দেখুন, এই পয়েন্ট ধরে যদি অমিল থাকে এভাবে মিল করে দেবেন এবং নিচের পয়েন্টও দেখুন একটু অমিল আছে, সেটিকে আমি মিল করে দিচ্ছি। আপনারা ওইভাবে মিল করে সুন্দর করে বসিয়ে দেবেন। এপাশেরটিও ঠিক এই পয়েন্ট ধরে এভাবে সুন্দর করে পজিশনে বসিয়ে দেবেন। হ্যাঁ, উপরের কোণা ঠিক আছে, ওকে। এখন এটি সবগুলো সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে গ্রুপ করে দিলাম। ইনচার্টে যান, ইনচার্টে যাওয়ার পরে এই শেপসটি নিলাম, নিয়ে এভাবে ড্র্যাগ করে টেনে একটি শেপস তৈরি করলাম। শেপসটিকে রোটেট করে উপরের পয়েন্টে বসিয়ে দিচ্ছি, এটিকে ছোট বড় করে রিসাইজ করে নিন। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং ফিল নো ফিল করে দিলাম। আপনারা এভাবে নো ফিল করে দেবেন, অথবা আপনাদের যদি অন্য কোনো পছন্দ থাকে সেটি করতে পারেন। এটিকে কপি করলাম, কপি করে তিনটি তৈরি করলাম এবং মাঝেরটি রোটেট করে উল্টোভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন এভাবে তালমিল করে সুন্দর করে সেট করে দেবেন। এখন এই সাদা শেপস তিনটি আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। আপনাদের চোখে যেই শ্যাডোটা ভালো লাগে, যেরকম ভালো লাগে সেরকম শ্যাডো ইফেক্ট দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আমার পছন্দ মতোই আপনাদের করতে হবে এমন কোনো কথা নেই। আবার ইনচার্টে যান, ইনচার্টে যাওয়ার পর একটি গোল শেপস এভাবে নিন, নেওয়ার পর উপরে ঠিক এইভাবে মাঝ বরাবর বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর অ্যালাইন থেকে সেন্টার করুন এবং এটিকে ডুপ্লিকেট করে পরের শেপসের উপর নিয়ে যান। দুটি সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার দেখিয়ে দিন, পজিশনে বসে যাবে। এটি আবার কপি করে ডুপ্লিকেট করে এটির উপর বসিয়ে দিয়ে দুটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে প্রথমে বড় শেপস তারপর ছোট শেপস সিলেক্ট করে শেপস মার্জ থেকে এভাবে কেটে দিন। এবার একটি পিকচার ইনসার্ট করতে হবে, যেখানে আমার পিকচারটি রাখা আছে আমি সেখান থেকে ইনসার্ট করছি। দেখুন এভাবে পিকচার ইনসার্ট করে ড্র্যাগ করে এর উপরে নিয়ে আসুন এবং ক্রপ থেকে ঠিক এই গোল ক্রপ করে দিন। একটি বৃত্তাকার হয়ে গেল এবং এটিকে পজিশনে বসিয়ে দিন, অ্যালাইন সেন্টার করে দিন দুটি শেপ সিলেক্ট করে। আবার ইনচার্ট থেকে একটি টেক্সট বক্স নেওয়ার পরে এই পাশে একটি টেক্সট বক্স তৈরি করুন। দেখুন এখানে আমি আগে থেকে ডাটাগুলো টাইপ করে রেখেছিলাম, সেই টাইপ করা ডাটাগুলো আমি এখন এখানে কপি পেস্ট করে দিচ্ছি, জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার পরেরটি কপি করলাম, একটি শেপস একটি টেক্সট বক্স নিয়ে তার মধ্যে পেস্ট করে দিলাম। এবার এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। আপনারা পজিশনে বসিয়ে আপনাদের চোখে যেভাবে ভালো লাগে সেভাবে মিল করে বসিয়ে দেবেন। তিনটিকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিন
এবার কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্টটি আমি কপি করে নিলাম এবং এই টেক্সট বক্সের মধ্যে পেস্ট করে দিলাম। এটিকে রিঅ্যারেঞ্জ করে নিন, সুন্দরভাবে সেট করে দিন যাতে দেখতে সুন্দর হয়। ঠিক এরকম পর্যায়ক্রমে আমি শেপস নিয়ে প্রত্যেকটি কপি করে এখানে আনছি কন্ট্যাক্ট ইনফরমেশনের। এবার এগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিন। আবার ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পর ঠিক এরকম একটি শেপস নিয়ে এভাবে ড্র্যাগ করে শেপস তৈরি করুন এবং এটিকে রোটেট করে দিন। রোটেট করে এটি রিসাইজ করে নিন, বড় করে নিন এবং ফিল কালারটি হোয়াইট এবং আউটলাইন নো আউটলাইন করে দিন। এই শ্যাডোটি নিন এবং ইফেক্ট থেকে এরকম একটি শ্যাডো নিয়ে এটিকে ডুপ্লিকেট করে পর্যায়ক্রমে এখন ডুপ্লিকেট করে আমি 6টি শেপস এখানে নেব। আপনারা এরকম শেপস নেবেন, আপনাদের যদি বেশি লাগে বেশিও নিতে পারেন। এখন শেপসগুলো কপি করছি। হালকা একটি আউটলাইন দিয়ে দিন এবং এর রেখাটি একটু মোটা করে দিন, এভাবে ঠিক যেভাবে আমি দিচ্ছি, এবং সেন্ড টু ব্যাক করে দিন একটার পর একটা, যাতে একটি নিচে আরেকটি থাকে। এভাবে করে সেন্ড টু ব্যাক করে দিন। ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পর একটি বৃত্ত শেপস নিন, নেওয়ার পর এটিকে এখানে টেনে মিডিলে বসিয়ে দিন। দুটিকে সিলেক্ট করে এখান থেকে শেপস মার্জ থেকে এটি কেটে নিন। তার আগে একটি ডুপ্লিকেট তৈরি করুন। ডুপ্লিকেট তৈরি করে প্রত্যেকটির উপরে এবং প্রত্যেকটির উপরে মিডিলে সুন্দরভাবে বসিয়ে দিন। প্রত্যেকটির উপর বসানো শেষ। এখন দুইটি করে সিলেক্ট করে এখান থেকে আমি শেপস মার্জ থেকে কেটে নিচ্ছি। ওকে, আমাদের শেপস তৈরি হয়ে গেল। এভাবে রিঅ্যারেঞ্জ করে দিন। একটি রেক্ট্যাঙ্গেল শেপস নিন, নেওয়ার পর এভাবে টান দিয়ে দিন। দেওয়ার পর গ্রেডিয়েন্ট থেকে কালারটা অ্যাডজাস্ট করে দিন আপনার যেভাবে ভালো লাগে। দেখুন এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। কালার ইচ্ছা মতো পরিবর্তন করে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। এটির কালার আপনার পছন্দ মতো করে নেবেন এবং নো আউটলাইন করে দিন। এবার ইফেক্ট থেকে 3D ফরম্যাট থেকে এটি সিলেক্ট করুন। এটিকে ডুপ্লিকেট করে এর উপরে বসিয়ে দিন, ডান পাশেরটির উপরে। দেখুন আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন টেক্সট বক্স নিয়ে শুধু কপি পেস্টের খেলা। এখন কপি পেস্ট করব। দেখুন এখানে ক্যারিয়ার অবজেক্টিভ, টেক্সট বক্স নিয়ে তার মধ্যে কপি করে পেস্ট করে দিলাম। এখন এইখানে কিন্তু মেন একটি কাজ আছে। এই শেপসটিকে যে টেক্সট বক্স, এটিকে রোটেট করে সুন্দরভাবে আমার নিচের শেপসের সাথে মিল করে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি 3D রোটেশন, এখান থেকে আপনি ঠিক এরকম করে অ্যাঙ্গেল করে দেবেন। যেভাবে অ্যাঙ্গেল করা আছে পিছনের বড় শেপসটি, সেভাবে টেক্সটটিকেও এভাবে অ্যাঙ্গেল করে দেবেন। এখানে কিন্তু বন্ধুরা মেন কাজ, এটিকে সুন্দরভাবে তালমিল করে বসানোটাই কিন্তু মেন। একটি ডুপ্লিকেট তৈরি করুন। এখন একটা প্রথম সাজানো হয়ে গেলে তারপর কিন্তু আর রোটেট করা লাগবে না। ওই রোটেটটাই কপি করে প্রত্যেকটি দিয়ে দিলে ঠিক একইভাবে বসে যাবে সবগুলো। দেখুন আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এটিকে রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি, রিসাইজ করে দিচ্ছি। দেখুন ক্যারিয়ার অবজেক্টিভ সম্বন্ধে কিছু লেখা হয়ে গেছে। এখন ক্যারিয়ার অবজেক্টিভের নিচে একটি রেখা, একটি আন্ডারলাইন করে দিন। আমি যেভাবে দিচ্ছি উইডটা একটু বাড়িয়ে দিন এবং হালকা একটি শ্যাডো দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। দুটিকে এভাবে কপি করে নিয়ে আসুন, কারণ আমাদের রোটেশন যেটি করা সেটি করা হয়ে গেছে। এখন প্রত্যেকটির উপরে আমরা কপি পেস্ট করে দিচ্ছি, আপনিও কপি পেস্ট করে দিন। এখন পর্যায়ক্রমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কপি করে নিয়ে আসলাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এগেনস্টে আপনি কোথায় কখন কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত কোন কোম্পানি বা কোথায় জব করেছেন সেই জবের এখানে তথ্য তুলে ধরুন। কোম্পানির নাম, আপনার পদবি, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি চাকরি করেছেন, যদি এরকম থাকে তাহলে এখানে উল্লেখ করে দিন। ঠিক এইভাবে প্রত্যেকটি এভাবে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিন। টেক্সট বক্স এবং শেপসকে বা টেক্সট বক্স এবং বড় শেপসটিকে এভাবে সেন্টার করে দিন প্রত্যেকটিতে। এখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস,
এটিকে কপি করে নিয়ে আসছি আমি। এক্সট্রা কারিকুলাম অ্যান্ড অ্যাক্টিভিটিস এখানে কপি পেস্ট করে দিয়ে এটিকে রিসাইজ করে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিন। ফন্ট সাইজ ছোট বড় করে যেভাবে সাজালে ভালো হয় সেভাবে সাজিয়ে দেবেন। অর্থাৎ আমরা এখানে বোঝাবো প্রত্যেকটি শেপসের মধ্যে আলাদা আলাদা তথ্য থাকবে, এবং যেমন এখানে ধরুন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটির মধ্যে শুধু এইটির তথ্যই থাকবে। এপাশে দেখুন এডুকেশনাল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনি এভাবে সাজিয়ে দিন। এক একটি শেপসের উপরে টেক্সট বক্স নিয়ে আমরা তো কপি করে রেখেছি টেক্সট বক্স, তার মধ্যে শুধু পেস্ট করে দিচ্ছি। আপনারা এভাবে লিখে দেবেন। প্রথম একটি টেক্সট বক্স নিয়ে সেটিকে সুন্দরভাবে রোটেট করে 3D রোটেশন থেকে রোটেট করে ঠিক আমাদের নিচের শেপসটি যেভাবে আছে সেই শেপসের সাথে তালমিল করে দিন। সেজন্য আপনি কি করবেন, জাস্ট এরকম কপি করবেন। কপি করলেই একটি টেক্সট বক্স কপি করে তার মধ্যে তথ্য লিখুন। লিখলে আপনার সবগুলো সমানভাবে রোটেশন হয়ে সুন্দর দেখাবে। এডুকেশনাল ইনফরমেশন, ব্যাচেলর অফ অনার্স, এটির তথ্য আপনি এখানে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিন। এই বড় একটি শেপসের মধ্যেই ব্যাচেলর অফ অনার্স অ্যাডমিনিস্ট্রেশন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসির তথ্য এখানে দিয়ে দিন। এভাবে ফন্ট ছোট বড় করে তালমিল করে দিন। এটিকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিচ্ছি। এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ঠিক এভাবে কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে লিখে দেবেন। আমি কপি পেস্ট এই জন্যই করছি যাতে আপনাদের সময়টা সাশ্রয় হয়, আপনারা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পরিপূর্ণভাবে শিখতে পারেন। ওকে, আমাদের প্রথম পৃষ্ঠার কাজ প্রায় শেষের দিকে। এখন দ্বিতীয় পৃষ্ঠার কাজ হবে। এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, এই রেখাগুলো এখন করতে হবে কীভাবে, এভাবে একটি রেখা নিয়ে ড্র্যাগ করে একটি রেখা তৈরি করুন। ঠিক মিডিলে বসিয়ে দেওয়ার পর আউটলাইনটা একটু মোটা করে দিন এবং এর কালারটা আপনার পছন্দ মতো কালার দিয়ে দিন। এবার ইনসার্ট থেকে শেপস থেকে ছোট্ট একটি গোল শেপস তৈরি করুন এই রেখার উপরে। ঠিক এরকম করে একটি গোল রেখা তৈরি করুন। গোল শেপস তৈরি করার পর এটির কালারটি কপি করলাম এবং গোল শেপসটি কপি করে নিচের মাথায় বসিয়ে দিন এবং তিনটিকে সিলেক্ট করে গ্রুপ করে নিন রাইট মাউস ক্লিক করে। এখন ডুপ্লিকেট করে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে, সুন্দর দেখতে ভালো লাগবে। অর্থাৎ বাম পাশে আপনার যেমন ইনস্টিটিউট, পাসিং ইয়ার, গ্রুপ এবং ডান পাশে তার তথ্য থাকবে। এবার এই রেখা শেপসটিকে আমি একটু রিসাইজ করে নিলাম, একটু মোটা করে ডুপ্লিকেট করলাম। এখন ক্যারিয়ার, অবজেক্টিভ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর নিচে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো এরকম দিয়ে দেবেন, তাহলে কি হবে, দেখতে সুন্দর হবে। প্রত্যেকটি হেডলাইন, যেখানে হেডলাইনের নিচে এভাবে একটি আন্ডারলাইন করে দিন একটি রেখা শেপস নিয়ে, তাহলে দেখবেন সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, একটু ভিন্ন আঙ্গিকে নতুন স্টাইলে সিভিটি করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্টে জানাবেন আরও নতুন নতুন কোনো কাজ যদি জানতে চান, শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত কাজ দেখাতে এবং শেখাতে। আপনারা কোন ধরনের কাজ দেখতে চান প্লিজ কমেন্টে লিখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব করার কথা তো বললাম না, সাবস্ক্রাইব যদি আপনার মনে চায় যে আপনি এই ধরনের কাজ শিখবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজি একাডেমির সাথেই থাকুন। প্রতি সপ্তাহে 2-3টি ভিডিও, শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য দেওয়া হয়, আপলোড করা হয়। এখন নতুন আরেকটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, তার মধ্যে আমরা এখন দ্বিতীয় পেজের কাজ শুরু করব। প্রথম পেজ থেকে আমরা উপরের যে শেপসটি তৈরি করেছিলাম সেটিকে কপি করে নিয়ে আসলাম। এটিকে আপনি সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে বসিয়ে দেবেন। এখন দেখুন এখান থেকে আপনি এই শেপসটি আবার শেপসগুলো এবং টেক্সট বক্সগুলো কপি করে এখানে একটি নিয়ে আসুন। আনার পর এখান থেকে শুধু কপি করে করে সেট করে বসিয়ে যাবেন। ডুপ্লিকেট তৈরি করলাম, আমি কপি করলাম। এরকম করে যতগুলো লাগবে ততগুলো এখান থেকে কপি করে সাজিয়ে গেলেই হবে। বাম পাশের রেখাটিও আমি কপি করে নিয়ে আসলাম, যেটা আমি তৈরি করেছিলাম। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি কারণ নিচে আমাদের সিগনেচারের জায়গা রাখা লাগবে। এটিকে রিঅ্যারেঞ্জ করে দিন, সুন্দরভাবে বসিয়ে দিন যাতে দেখতে ভালো লাগে। মোটামুটি কথা, আপনার চোখে যদি ভালো লাগে যে হ্যাঁ এটাই
ঠিক আছে, সুন্দর হয়েছে, তাহলে অন্যের চোখেও সেটা আমার মনে হয় ভালো লাগবে। আপনি আপনার পছন্দ মতো করুন। একটি ডুপ্লিকেট এই রেখাটি তৈরি করলাম। ডুপ্লিকেট করার পর এই ডান পাশেরগুলোতেও বসিয়ে দিচ্ছি এবং এই শেপসগুলোকে কপি করে এখানে দিলাম। দেখুন এটি কিন্তু উপরে চলে এসেছে। তার জন্য কি করব, রেখার উপরে ডান মাউস ক্লিক করে চেঞ্জ টু ফন্ট দেখিয়ে দিলাম, রেখাটি উপরে চলে আসলো, শেপস নিচে। এখন দ্বিতীয় পেজের যেই তথ্যগুলো আছে সেগুলো আমি নিয়ে নেব। যেমন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি এভাবে কপি করে পেস্ট করে দিচ্ছি আমি প্রত্যেকটির মধ্যে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, প্লিজ একটু ধৈর্য সহকারে বসুন এবং দেখুন, শিখুন কিভাবে অতি উন্নত মানের সিভি তৈরি করা যায় এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে। এই রেখাটির আর দরকার নেই, তার কারণে এটিকে ডিলিট করে দিলাম। এখন প্রত্যেকটি টেক্সট বক্সের তথ্য আমি এভাবে বসিয়ে দিচ্ছি, এভাবে লিখে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা এভাবে করে হাতে লিখে দেবেন। যেমন এখানে দেখুন, দেখুন আমাদের সিভিটি তৈরি হয়ে গেছে। আপনি এরকম করে সুন্দর ডিজাইনের সিভি তৈরি করতে পারেন। বাম পাশে আপনার নাম এবং আপনার যোগ্যতা, মাঝে ছবি এবং ডান পাশে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন লিখে দেবেন। বাম পাশে নাম, মাঝখানে ছবি, ডান পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে দেখুন ফোন নাম্বার, ইমেইল নাম্বার এবং আপনার হাউস অ্যাড্রেস, ক্যারিয়ার অবজেক্টিভ। এখানে সংক্ষিপ্তভাবে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ সম্বন্ধে কিছু লিখে দিন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথাও কাজ করেছেন কিনা, জব করেছেন কিনা সেটি উল্লেখ করুন। এক্সট্রা কারিকুলাম অ্যান্ড অ্যাক্টিভিটিস, এখানেও আপনি আপনার অ্যাক্টিভিটিস সম্বন্ধে কিছু লিখুন। এডুকেশনাল ইনফরমেশন, কোয়ালিফিকেশন, এটি আপনি এখানে সুন্দর করে লিখে দিন। আপনার সর্বশেষ যেই ক্লাস বা সর্বোচ্চ ডিগ্রি যেটি, সেটি প্রথমে দিন, তার আগের ডিগ্রিটি নিচেই দিন। এরকম করে সাজিয়ে নিন আমি যেভাবে সাজিয়েছি। দেখুন এখানে কলেজ, পাসিং ইয়ার, সাবজেক্ট, ইউনিভার্সিটি রেজাল্ট, এভাবে সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তাহলে দেখতে খুবই চমৎকার হবে, খুবই ভালো লাগবে। ব্যাচেলর অফ অনার্স অ্যাডমিনিস্ট্রেশন, এবার দেখুন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি, ঠিক এইভাবে তথ্যগুলো সুন্দর করে বসিয়ে সুন্দর করে লিখে এভাবে রিঅ্যারেঞ্জ করে দেবেন, সাজিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে। এক কথায় আমি বারবারই বলছি যে আপনার চোখে যদি ভালো লাগে তাহলে অন্যের চোখে অবশ্যই সেটি ভালো লাগবে। তাই আপনি আপনার রুচি দিয়ে আপনার পছন্দ মতো সুন্দরভাবে সাজিয়ে দিন। দেখুন চমৎকার একটি ছবি তৈরি হয়ে গেছে। এটি আমাদের ফার্স্ট পেজ এবং এটি আমাদের সেকেন্ড পেজ। এই শেপসটিকে আপনি ছোট বড় করে দিতে পারেন, আপনার খুশি, আপনার পছন্দ সেটা। দেখুন সেকেন্ড পেজে আমাদের কি কি আছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, বেঙ্গলি আপনি কীরকম জানেন সেটি আপনি উল্লেখ করে দিলেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশ, এটি আপনার কীরকম দক্ষতা, কীরকম আপনি পারেন সেটি দিবেন। কম্পিউটার লিটারেসি, কম্পিউটারের কী কী কোর্স আপনার করা আছে সেটি এখানে উল্লেখ করে দিন। ডিক্লিয়ারেশনটা সুন্দরভাবে লিখবেন যাতে স্পষ্টতা বজায় থাকে আপনার সিভির মধ্যে আপনি যা লিখছেন। এখানে দেখুন, এখানে লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার মাইসেলফ দ্যাট অল দি স্টেটমেন্ট ইন দি সিগনেচারের, এখানে সিগনেচার দিন। দেখুন কত সুন্দর একটি সিভি তৈরি হয়ে গেছে ফার্স্ট পেজ এবং আমাদের সেকেন্ড পেজ। দুটি পেজ দিয়ে সুন্দরভাবে সিভি তৈরি করে ফেললাম। এই পেজটাকে, দ্বিতীয় পেজটাকে আপনি ইচ্ছা করলে আরও সুন্দর করতে পারেন। শেপস থেকে একটি গোল শেপস নিন, নেওয়ার পর এটিকে ঠিক এইভাবে পছন্দসই স্থানে বসিয়ে দিন। একটি ডুপ্লিকেট করে এই পাশে বসানোর পর প্রথমে এটিকে আনগ্রুপ করে নিন, কারণ গ্রুপ করা ছিল। বড় শেপসটি সিলেক্ট করুন, ছোট শেপসটি তারপর এবার এখান থেকে কেটে দিন। দেখুন শেপস মার্জ থেকে কেটে দিন। এবার এগুলোকে তিনটিকে সিলেক্ট করে গ্রুপ করে দিন। দেখুন কত সুন্দর চমৎকার হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস এই ধরনের সিভি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এই ধরনের ক্রিয়েটিভিটি বা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে কাজি একাডেমির সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।